সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি একটা চিকেন মোমোস বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি এই 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এর ভিতরে আমি একটু লবণ দেব। লবণ দিয়ে এর ভিতরে ময়ানটা দিতে হয় না, আমি একটু জল দিয়ে একটা শক্ত ডো, একটা সফট টাইট একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটা বানিয়ে আমি এটা 5 মিনিটের জন্য রেস্ট রেখে তোমাদের আমি একটা চিকেনের কিমা বানিয়ে নিয়ে এসেছি। আমি একটা ফিলিং বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চিকেনটা আমি একদম করে নিয়ে এসেছি কিমা বানিয়ে। এর মধ্যে কিমার ভিতরে এই যে পেঁয়াজ, আদা, রসুন, আর জিরা, যে বেসিক মশলা, জিরা, ধনিয়া, লঙ্কা, লবণ সব দিয়ে আমি একটা তোমাদেরকে ফিলিং বানিয়ে দেখাচ্ছি। কড়াইতে একটু তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা হয়ে এলে এর ভিতরে আমি মশলাগুলো দিয়ে দেব। এইটাকে একটু রসুন বাটা, একটু আদা বাটা, এবারে একটু ধনিয়া পাউডার, একটু জিরে পাউডার, আর একটু 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার একটু ফ্রাই হলে তারপরে আমি কিমাটা দিয়ে দেব। হয়ে গেলে এবারে আমি দেখো এই কিমাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে 1 চামচ লবণ, আন্দাজ মতন লবণটা দিয়ে দিও। আচ্ছা, লবণ আর এই 1 চামচ হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে কিমাটা আমি বানিয়ে নেব। একটু স্লো আঁচে বানাবো। দেখো, চিকেন কিমা তো বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, ফ্রাই হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। এবার আমি একটু চিকেন মশলা দিয়ে দেবো। হ্যাঁ, দেখো, একটু চিকেন মশলাও দিয়ে দিচ্ছি।
দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে হালকা আঁচ করে আমি এটা একটু ঢেকে দেবো। কিমাটা আমার রেডি হয়ে গেছে। দেখো, এই লবণ দেওয়ার পরে যে জলটুকু বেরোবে না, ওই জলতেই কিন্তু সেদ্ধ হয়ে যায়, আর কোনো আলাদা কিছু করতে হয় না। দেখো, একদম ভাজা ভাজা হয়ে গেছে কিমাটা। আমি এবার এই কিমাটাকে ঠান্ডা করে নেব। হয়ে গেছে, এই দেখো, বুঝেছো, হয়ে গেছে। বন্ধ করে দিলাম। এবার দেখো, আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব ছোট ছোট করে। লুচি থেকে একটু ছোট, হ্যাঁ, লুচি থেকে একটু ছোট এরকম একবারেই আমি এগুলো কেটে ঠিক করে নেব, সাইজ করে নেব। এক সাইজের কেটে বানিয়ে নিচ্ছে। দেখো, হ্যাঁ, বারবার কাটলে কি হবে, ছোট বড় হয়ে যাবে, জন্য একবারে আমি এগুলো লিচিগুলো কেটে নিলাম। এবারে একটা লিচি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি করে বানাতে হবে। একটু ময়দা দেওয়া যায়, হ্যাঁ, ময়দা দিয়ে একটু বেলে নিতে হবে। একদম পাতলা, বেশি পাতলাও নয়, মানে আবার মোটাও নয়। হ্যাঁ, দেখো, এই দেখো, ঠিক আছে, এইভাবে। হ্যাঁ, এই দেখো, হ্যাঁ। এবার আমি এর ভিতরে একটু চিকেনের ফিলিং ডালবো। এই দেখো, এবার ঢেলে দিয়ে এবারে এইভাবে ফোল্ড করে নেবে। এই দেখো, এরকম একটা একটা করে এরকম ফোল্ড করে দেবে, এরকম এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে এইভাবে ফোল্ড করে নেবে। হ্যাঁ, এই দেখো, এইভাবে ফোল্ড করে এই যে লাস্টে যেইটুকু এইটুকু বাজবে, এইটুকু এর সঙ্গে জয়েন করে দাও এর মুখে। এই ডিজাইনটাই আমার কাছে একটু ভালো লাগে, এই আমি এই ডিজাইনটা এইভাবেই বানাই। তোমরা যদি আরও কোনোভাবে বানাতে পারো বানিয়ে নিও। দেখো, আমি এইভাবে এইভাবে সব মোমোসগুলো বানিয়ে নেব। দেখো, আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এরকম। এবার 1 চামচ ডো নিয়ে নেবো, ফিলিং নিয়ে নেবো 1 চামচ। এই দেখো, এই দেখো, এইভাবে ফোল্ড করে নিতে হবে, এই পাশে পাশে এইভাবে। হ্যাঁ, এই দেখো, এই দেখো, এইভাবে, এই যে এইভাবে, হ্যাঁ না, এই দেখো, এই যে এইভাবে নিয়ে তারপরে এরকম করে দিয়ে দুটো এক জায়গায় নিয়ে এই পুরা দেখো, এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। একটা পাত্রে আমি জল দিয়েছি ফুটতে। আমি এই যে মোমোসগুলো সব বানিয়ে নিয়েছি না, দেখো, সব বানিয়ে নিয়েছি মোমোসগুলো না, বানিয়ে নিয়েছি। এবার একটা এই ছিদ্রওয়ালা এই যে প্লেট আছে, ইয়ে আছে, এটা ভাপাবার জন্য আমি এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিই। হ্যাঁ, দেখো, যাতে মানে লেগে না যায় নিচে, এই জন্য আমি এটা তেল ব্রাশ করে নিলাম। এবার ফাঁকা ফাঁকা করে দূরে দূরে বসিয়ে দেবো। দেখো, এভাবে আমি সব বসিয়ে দিচ্ছি।
আস্তে আস্তে আলাদা আলাদা করে, যাতে গায়ে গায়ে না লেগে যায়, এভাবে একটু দূরে দূরে একটু বসিয়ে দিতে হবে। 10 মিনিট ভাপ দিয়ে নিলে সবগুলো ভাপ হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি এই সবগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এই ভাপের জন্য রেখে দিলাম একটু দূরে দূরে, গায়ে গায়ে না লাগিয়ে। এই দেখো, এবার আমি বসিয়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেবো। আমার মোমোসগুলো বয়েল হয়ে গেছে, আমি তোমাদেরকে এবার নামিয়ে দেখাচ্ছি। দেখো, এই দেখো আমি এই যে নামিয়ে দেখাচ্ছি। দেখো, এই দেখো, ঠিক আছে। এইভাবে বানিয়ে একবার তোমরা সবাই খেয়ে দেখো। হ্যাঁ, এই দেখো, এই যে কত সুন্দর হয়েছে। দেখো, একবার বানিয়ে খেলে আবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। দেখো, এইভাবে টমেটো সস, চাটনি কিছু দিয়ে তোমরা এটা পরিবেশন করতে পারো, নিজেরাও খেতে পারো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে। চলো, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। চলো, ভালো থেকো। থ্যাংক ইউ, ধন্যবাদ।